হ্যালো এভরিওয়ান, টোফেলের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এবং আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি কথা বলবো হচ্ছে স্পিকিংয়ের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। এবং এই ক্লাসটি সম্পর্কে আমাকে অনেক কোয়েশ্চেন করেছেন, আশা করি আমি সেই প্রশ্নগুলো জবাব দিতে পারবো। বাট সব কিছু বলে ফেলার আগে আমি আপনাদেরকে কি অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে যে কোনো সেকশন, টোফেলের যে কোনো সেকশনে ভালো করার সিক্রেট হচ্ছে অনেক প্র্যাকটিস করার সময় আসলে আপনি নিজে অনেকগুলো টেকনিক নিজে আয়ত্ত করতে পারবেন। বা তারপরও আপনাদেরকে একটি ক্লিয়ার কাট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি কী পদ্ধতি অবলম্বন করলে আপনারা টোফেল টেস্টে ভালো করতে পারবেন। তো শুরুতেই দেখে নেওয়া যাক টোফেলের স্পিকিং অ্যাকচুয়ালি কী টাস্ক আপনাকে দেওয়া হয়। নাম্বার 1, সেটা হচ্ছে প্রথম যেই টাইপ কোয়েশ্চেন আপনাকে দেওয়া হবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। আপনাকে দেওয়া হবে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত এখানে। তো ইন্ডিপেন্ডেন্ট টাস্কে আসলে আপনাকে দু ধরনের কোয়েশ্চেন দেওয়া হবে, দুটি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, একটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স আর একটা হচ্ছে চয়েস। আমি আসলে এখানে ডিসকাস করতে চাচ্ছি না যে পার্সোনাল প্রেফারেন্সে কি জিজ্ঞেস করা হবে, চয়েসে কি জিজ্ঞেস করা হবে, বরং আমি আপনাদেরকে দেখতে বলবো যেখানে প্রিপারেশন টাইম কতক্ষণ। আপনারা খেয়াল করুন, পার্সোনাল প্রেফারেন্সে আপনাকে প্রিপারেশন দেওয়া হবে 15 সেকেন্ড টাইম, মানে 15 সেকেন্ড আপনাকে তৈরি হতে আপনাকে সাহায্য করা হবে। আপনি 15 সেকেন্ড সময় পাবেন নিজেকে প্রিপেয়ার করতে, এবং 45 সেকেন্ডস হচ্ছে আপনার রেসপন্স টাইম। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে জানতে হবে। ইউ উইল গেট 45 সেকেন্ডস। 45 সেকেন্ডস আপনাকে শুরু এবং শেষ, আপনার পয়েন্টসগুলো তুলে ধরা এবং সেগুলো নিয়ে কথা বলার সব কিছু আপনাকে 45 সেকেন্ডে শেষ করতে হবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি 45 সেকেন্ডে সব শেষ করব। এই যদি মাথা নিতে পারেন তাহলে কিন্তু আপনার রেসপন্সটা প্রেশার বাড়বে। আমি বুঝতে পারি যে 45 সেকেন্ডসে একদম ধরে বেঁধে একদম একটা উত্তর দেওয়া পসিবল না, এই জন্যই শুরুতেই বলেছি ইউ নিড টু প্র্যাকটিস আ লট। চয়েস হচ্ছে আপনাকে এখানেও একটা ডিসিশন নিতে হবে, দুটোর মধ্যে একটিকে আপনাকে, যে কোনো একটা জিনিসের টপিকের দুটো জিনিসের মধ্যে একটিকে আপনাকে পছন্দ করতে হবে। রাইট রং বলে কিছু নেই, আপনি যেটাকে পছন্দ করবেন সেটি সম্পর্কে কারণগুলো দর্শাবেন। এবং এখানেও আপনার প্রিপারেশন টাইম হচ্ছে 15 সেকেন্ড, রেসপন্স টাইম হচ্ছে 45 সেকেন্ডস। এখানে কোয়েশ্চেন হচ্ছে প্রিপারেশন টাইম জিনিসটা কি। টোফেল ইজ কন্ডাক্টেড বাই ইটিএস, এবং ইটিএস বোঝে যে আপনাকে একটা কোয়েশ্চেন করা মাত্র আপনি সাথে অ্যান্সার দিতে পারবেন না, কারণ কোয়েশ্চেনটি সম্পর্কে আপনি ফেমিলিয়ার নাও হতে পারেন। বাট ওরা এমন একটি টপিক নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাবে যেন সেটি সম্পর্কে সবাই জেনারেলি কথা বলতে পারে, ঠিক আছে? বাট 15 সেকেন্ড সময়ের মধ্যে আপনি কী বোঝাবেন সেটা আমি আপনাকে বলে দেবো, এবং 45 সেকেন্ডসে কীভাবে বলবেন সেটা আপনাকে বলে দিচ্ছি। বাট 15 সেকেন্ড হচ্ছে প্রিপারেশন টাইম, এই সময় কোনো রেকর্ডিং হবে না। এই টাইমে আপনি আপনার কাছে থাকা স্ক্র্যাচ পেপার মানে হচ্ছে যেই রাফ পেজগুলো দেওয়া হবে সেখানে আপনি কিছু লিখবেন, সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দেখা যাক, তার মানে প্রথম দুটি টাস্ক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, এবং সেখানে প্রিপারেশন টাইম 15 সেকেন্ড, রেসপন্স টাইম 45 সেকেন্ডস, এবং এখানে একটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স, যেখানে আপনাকে আপনার নিজস্ব একটা অভিজ্ঞতা বা নিজস্ব পছন্দ জিজ্ঞেস করা হবে। তো এখন থেকে আপনি শুরু করতে পারেন আপনার পার্সোনাল প্রেফারেন্স যেগুলো জানেন, আপনার ফেভারিট মুভি, আপনার ফেভারিট প্লেস, আপনার ফেভারিট ফুড, আপনার ফেভারিট ফুটবল টিম, ফেভারিট গেম, ফেভারিট হবি, সেগুলো নিয়ে আপনি কথা বলা শুরু করুন নিজে থেকে, এবং সেটির জন্য আপনি 45 সেকেন্ড সময় পাবেন। এখন প্রিপারেশন কীভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। চয়েসের ব্যাপার হচ্ছে রাইট আর রং আপনি কীভাবে চুজ করবেন। একটা অপিনিয়ন হচ্ছে, একটা টপিক নিয়ে কথা বলা হচ্ছে যে যেমন ভোটিং পদ্ধতি কি নর্মাল ব্যালট পেপারে হওয়া উচিত, না সেটি আপনাদের কম্পিউটারাইজ পদ্ধতিতে হওয়া উচিত? জাস্ট একটা কোয়েশ্চেন আপনি এখন অপশনটি নিন এবং সেটিকে ডিফেন্ড করুন। এটা হচ্ছে নিজে এমনি চিন্তা ভাবনা করা। আপনি যদি থিঙ্ক করেন তাহলে কিন্তু আপনার প্রিপারেশন অ্যাবিলিটিও বাড়বে। আমরা আসলে একদম এক্সামের সময় একদম নেমে পড়ি, বা এক্সাম আগে নেমে পড়ি। আপনি যদি কন্টিনিউয়াসলিভাবে থিঙ্ক করতে থাকেন সব কিছু, তাহলে কিন্তু আপনার অলরেডি একটা মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যাবে, সেটা আমি বলার চেষ্টা করছি। আচ্ছা, তারপরের টাইপটা হচ্ছে, আমরা যদি দেখি পরের টাইপটা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক, এবং এটি আসলে একটু ডিফিকাল্ট করে দেয় টোফেলটা। ইন্টিগ্রেটেড টাস্ক মানে হচ্ছে আপনাকে একসাথে দু থেকে তিনটি আপনার স্কিল এখানে টেস্ট করা হবে। যেমন 3 নম্বর টাস্কই হচ্ছে আপনাকে এটা
ক্যাম্পাস সিচুয়েশন দেওয়া হবে, কারণ আপনি আসলে টোফেল দিচ্ছেন বা আপনার পারপাস অবভিয়াসলি আপনি হয়তো কোনো এডুকেশন ইনস্টিটিউটে যাবেন, তো সেখানে আপনাকে একটা ক্যাম্পাসের সিচুয়েশন দেওয়া হবে। তো যেমন আপনি যদি খেয়াল করেন একটা রিডিং প্যাসেজ দেওয়া হবে এবং ক্যাম্পাস ভ্যালিডেশন হতে পারে, এটি ম্যাগাজিনে কোনো আর্টিকেল হতে পারে, কোনো নোটিস, যেমন ইউনিভার্সিটি টিউশন ফি 10% বৃদ্ধি করা হচ্ছে, এটা হচ্ছে একটা নোটিস। সেটা সম্পর্কে আপনি হয়তো কোনো একটা লিসেনিং শুনতে পারেন, একটা কনভারসেশন শুনতে পারেন। হয়তো কনভারসেশনের মধ্যে একটি স্টুডেন্ট হয়তো একদম ডিসএগ্রি করলো এটার সাথে, ঠিক আছে? তো আপনাকে কোশ্চেন করা হবে যে স্পিকার অপিনিয়নটা কীভাবে রিডিংয়ের সাথে রিলেট করে সেটি আপনাকে বলতে হবে। তার মানে কি, আপনার রিডিং লিসেনিংকে কাজে লাগিয়ে আপনি স্পিকিংটা করবেন। এবং রিয়েল লাইফে কিন্তু এরকমই হয়, রিয়েল লাইফে বাস্তবে কিন্তু আসলে আমরা শুনি পড়ি তারপর কিন্তু একটা কমেন্ট করার চেষ্টা করি, ঠিক আছে? এবং খেয়াল করুন এখানে প্রিপারেশন টাইম 30 সেকেন্ড, আপনাকে অনেক বেশি প্রিপারেশন টাইম দেওয়া হয়েছে। অবভিয়াসলি প্রিপারেশন টাইম বেশি দেওয়া উচিত, কারণ আপনি একটা রিডিং পড়েছেন, রিডিংয়ের সময় আপনি কিছু ইনফরমেশন গ্যাদার করেছেন, লিসেনিংয়ের সময় কিছু ইনফরমেশন গ্যাদার করেছেন, তারপর সেটাকে কানেক্ট করার জন্য আপনাকে টাইম দিতে হবে। সো ইউ হ্যাভ প্রিপারেশন টাইম ফর 30 সেকেন্ড, রেসপন্স টাইম ফর 60 সেকেন্ড। সো টাইমিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনাকে যখন ইন্টিগ্রেটেড টাস্ক দেওয়া হবে তখন আপনি ভাবুন আপনাকে কতক্ষণ প্রিপারেশন টাইম দেওয়া হয়েছে, কতক্ষণ রেসপন্স টাইম দেওয়া হয়েছে, এবং রেসপন্স টাইমের সময় কিন্তু আপনার রেকর্ড করা হবে, ওকে? এবং টাইমটা শেষ হওয়া মাত্রই কিন্তু রেকর্ডিং শেষ হয়ে যাবে। এরপরে 4 নাম্বার যে টাস্ক সেটা হচ্ছে একাডেমিক কোর্স টপিক। তার মানে হচ্ছে আপনাকে একটা রিডিং প্যাসেজ দেওয়া হবে এবং সেটা অবভিয়াসলি কোনো টেক্সট থেকে, কোনো বুক থেকে বা কোনো আর্টিকেল থেকে, এবং অবশ্যই এটা একাডেমিক কোনো একটা জিনিস হবে এবং সেটা সম্পর্কে কোনো একটা প্রফেসর একটা লেকচার দেবেন, রিয়েল লাইফ যেরকম হয়। আপনি একটা টপিক সম্পর্কে পড়লেন বই থেকে এবং সেটা ক্লাস অ্যাটেন্ড করতে গেলেন, হতে পারে ওই টপিক সম্পর্কে আরও ক্লিয়ারলি উনি একটা কনসেপ্ট দিতে পারেন, অথবা উনি ওই টপিক এগেনস্টে কোনো কথা বলতে পারেন। সুতরাং আপনার যেটা করতে হবে, রিডিংটা শোনার পরে আপনার এক্সপার্ট যে লেকচার দিবেন সেই লেকচারকে কানেক্ট করতে হবে। দ্য কোয়েশ্চেন আস্ক দ্য টেস্ট টেকার্স টু কম্বাইন অ্যান্ড কনভে ইম্পর্টেন্ট ইনফরমেশন ফ্রম দ্য রিডিং প্যাসেজ অ্যান্ড দ্য লেকচার। তার মানে হচ্ছে লেকচার এবং রিডিংটাকে একসাথে করে আপনাকে একটা আউটপুট দিতে হবে, ঠিক আছে? এবং সেখানেও টাইমিংটা কিন্তু সেম, 30 সেকেন্ড 30 সেকেন্ড, প্রিপারেশন টাইম 30 সেকেন্ড, রেসপন্স টাইম হচ্ছে 60 সেকেন্ড, ওকে? তারপরে আমরা যখন যাচ্ছি পঞ্চম টাস্কে, সেটা হচ্ছে ক্যাম্পাস সিচুয়েশন এখানেও, বাট এখানে হচ্ছে প্রবলেম এবং তার সলিউশন, ওকে? এখানে হতে পারে আপনি যেটা করতে পারবেন লিসেনিং প্যাসেজ, ঠিক আছে? একটা কনভারসেশন বিটুইন টু স্টুডেন্টস, হতে পারে দুটো স্টুডেন্ট, একটা টিচার, একটা স্টুডেন্ট, একটা কোচ আর একটা স্টুডেন্ট, তাদের মধ্যে একটা প্রবলেম নিয়ে বা কোনো একটা টপিক নিয়ে ডিসকাশন হবে, যে একটা প্রফেসর চাচ্ছে অ্যাসাইনমেন্ট আগামীকাল জমা নিতে, বাট স্টুডেন্ট জমা দিতে পারছে না, তখন সে একটা সমস্যায় পড়লো, বা দুটো স্টুডেন্ট কথা বলছে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে, শি ইজ হ্যাভিং এ ডিফিকাল্টি, সে কীভাবে ডিল করতে পারে সেটা নিয়ে কনভারসেশন, এবং তার সমস্যা নিয়ে যখন কথা হবে তখন একটা সলিউশন ওখানে দেওয়া হবে, এবং সেই সলিউশনটা মধ্যে দুটো সলিউশন হতে পারে, কোনটা সলিউশন ভালো সেটা আপনাকে বলতে হবে। এখানে প্রিপারেশন টাইম 20 সেকেন্ড, রেসপন্স 60 সেকেন্ড। লাস্ট ওয়ান একাডেমিক কোর্স টপিক সামারি। এখানে আপনাকে লিসেনিং করা হবে, লিসেনিং মানে হচ্ছে সম্পূর্ণ একটা লেকচার আপনি শুনবেন এবং লেকচারটি 2 মিনিটের মতো হতে পারে, ঠিক আছে? এবং এখানে একটা কনসেপ্ট সম্পর্কে আইডিয়া দেওয়া হবে এবং সেখান থেকে আপনি সামারাইজ করবেন। সো এটা আসলে দেখতে পাচ্ছেন যে রিডিং, লিসেনিং স্পিকিং সব কিছু মিক্সড করে কিন্তু আপনাকে রেসপন্সগুলো দেওয়া হবে, এবং সবচেয়ে মানে যেটা ডিফিকাল্ট সেটা হচ্ছে আপনাকে উইদিন টাইম ফ্রেম থাকতে হবে। তার মানে আপনি ইন্টিগ্রেটেড টাস্কের জন্য পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টাস্কের জন্য আপনি পাচ্ছেন হচ্ছে 45 সেকেন্ড করে, আর সেখানে ইন্টিগ্রেটেড টাস্কের জন্য আপনি পাচ্ছেন 60 সেকেন্ড সময় করে। এখন কথা হচ্ছে আমরা নিজেকে কীভাবে প্রিপেয়ার করবো, কীভাবে আমি নিজেকে প্রস্তুত করবো যাতে করে আমি সময়ের মধ্যে একদম টপিকের মধ্যে থেকে সুন্দর মতো শেষ করতে পারি। সেটার জন্য শুরুতে যেটা বলেছি আপনাকে প্র্যাকটিস করতে হবে, বাট তার আগে ইংলিশ বলে নেই যে আসলে ইটিএস কি দেখতে চায়, ইটিএস কি চাচ্ছে। আপনি যে অ্যান্সার দিচ্ছেন এমন যদি হয় আপনি যা শুনলেন সেটা হুবহু বলে দিলেন, আপনি কি মার্ক পাবেন? না। আপনি রিডিং যা দেখলেন সেখান থেকেই দ্রুত তুলে ফেলে 2-3 লাইন বলে ফেললেন, আপনি কি পাবেন? নো। তো ইটিএস কি চাচ্ছে, ইটিএস কি আপনি কি দিলে ইটিএস খুশি হবে, সেটা আসলে একটু বলা দরকার। সো নাম্বার 1, ডেলিভার অ্যাডিকুয়েট ওরাল রেসপন্স টু দ্য কোয়েশ্চেন্স, ঠিক আছে? সুন্দর করে উচ্চারণ করে বোঝা যায়, বোধগম্যভাবে আপনি বলবেন। পার্টিসিপেট অ্যাক্টিভিটি ইন একাডেমিক ডিসকাশন, তাকে প্রুফ করতে হবে একাডেমিক কোনো ডিসকাশন হলে সে সেখানে পার্টিসিপেট করতে পারবে, সুন্দর করে রেসপন্স করতে পারবে।
তারপর সে পার্টিসিপেট ইন এভরিডে কনভারসেশন, সে প্রুভ করতে হবে যে শুধু পড়াশোনা না, তার ডেইলি লাইফ যখন সে পড়াশোনা করবে তখন সে কনভারসেশন সে যেন পার্টিসিপেট করতে পারবে। স্টেট ডিক্লেয়ার অপিনিয়ন, আপনি অপিনিয়ন দিতে পারেন কি না, হ্যাঁ সেটা কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট আজকে একটা অংশ, আপনাকে একটা কোশ্চেন করা হবে আপনি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কথা বলতে পারেন কিনা। তারপর সামারাইজেশন এবং রিপ্রোডিউস দ্য ইনফরমেশন, এখানে শুনে আপনি সামারাইজ করে আউটপুট করতে পারেন কিনা। ঠিক আছে, এক্স্যাক্টলি বলা না বরং সামারাইজ করার পাওয়ারটা আপনাকে চাওয়া হচ্ছে। লাস্ট হচ্ছে কমিউনিকেট উইথ দ্য ইউনিভার্সিটি অফিসিয়াল ইন লাইব্রেরি, স্পোর্টস সেন্টার, হাউজিং অফিস, বুক স্টোর। তার মানে হচ্ছে আপনাকে যখন বিভিন্ন সিনারিও দেওয়া হবে, এই যে আপনি হয়তো একটা স্কুলে লাইব্রেরিতে গিয়ে কথা বলছেন, এরকম একটা টাস্ক দেওয়া হবে, অথবা যদি স্টুডেন্টের সাথে কোন একটা জব অফার নিয়ে কথা হচ্ছে, সেগুলো নিয়ে যখন কথা বলবেন, রেসপন্স দেবেন, সেগুলো বেশি করে বুঝতে পারবে আপনি কোন কোন সেকশনে ভালো, কোন কোন সেকশনে খারাপ। সো এইগুলো আপনাকে টেস্ট করা হবে, এগুলোকে আপনি ভালো করতে পারবেন কিনা। তার মানে হচ্ছে আপনি এক্সপেক্ট করবেন একাডেমিক কনভারসেশনে আপনি ভালো কিনা, আপনি কোনো একটা প্রবলেম ডিফাইন করতে ভালো কিনা, আপনি লেকচার শুনে নোট টেক করাতে ভালো কিনা, সব কিছু এই তিনটা জিনিস দিয়ে আপনার নজর দিতে হবে। ওকে।